সম্মানিত মুসলি আকরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে গিয়ে আপনাদের বিন্দু বিন্দু ঘামে, ফোঁটা ফোঁটা রক্তের দামে তিল তিল করে গড়ে ওঠা এই মসজিদ, এই মাদ্রাসা, আপনাদের প্রচেষ্টায় এই মসজিদ মাদ্রাসা নির্মাণ হয়েছে আপনার রক্তের ঘামে। একটি মসজিদ ইসলামের প্রাণকেন্দ্র। প্রতিটি এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায়, গ্রামে, শহর বন্দর সব জায়গায় মসজিদ একটি রাজধানীর মতন। পৃথিবীর সব জায়গায় চাইলেও মসজিদ পাওয়া যায় না। আমেরিকা 1980 সালে তাদের এখানে মসজিদের সংখ্যা ছিল মাত্র 6টি। এখন বর্তমানে 12,000 মসজিদ হয়েছে। গ্রামে গঞ্জে, তাদের বিভিন্ন কমিউনিটি সেন্টারে এবং শহর বন্দরে প্রায় 12,000 মসজিদ হয়েছে। ব্রিটেন, যেখানে হয় ব্রিটিশ, তারা পুরো বিশ্ব শাসন করেছে, সেখানে মসজিদের সংখ্যা ছিল 1980 সালে মাত্র 4টি। এখন প্রায় 7,000 মসজিদ হয়েছে। যেই কমিউনিস্ট, তারা ধর্ম বলতে মানতে রাজি না, কোনো ধর্ম আছে তারা মানতে রাজি না, সেই কমিউনিস্ট পার্টি সেইখানেও এখন প্রায় 7,000 মসজিদ নির্মাণ হয়েছে। সোভিয়েত রাশিয়া, সেখানে মুসলমানের কোনো দাম ছিল না, কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না, কোনো তারা তাদের অধিকার পেত না। 1990 সালে এক বিস্ফোরণের মাধ্যমে সেই সোভিয়েত রাশিয়া ভেঙে টুকরা টুকরা হয়ে সেখান থেকে 13টি মুসলমান দেশ স্বাধীন হয়েছে। সুবহানাল্লাহ। কিছুদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তিনি কমিউনিস্ট পার্টির সভাপতি নির্বাচিত হওয়ার পরে মস্কো রেড স্কোয়ারে এক জনসভায় তিনি কোরআনের একটি আয়াত রুশ ভাষায় সেখানে তিনি ব্যাখ্যা করে তিনি বলেছেন, হি ইজ দ্য মুহাম্মদ সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড। মুহাম্মদ সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। তার আদর্শের দিকে তাকান, আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। তিনি এই কথা বলেছেন। তিনি আরও বলেছেন, আমার মনে হচ্ছে মুসলমান যেভাবে বৃদ্ধি পাচ্ছে, 100 বছর পরে এই দেশ মুসলমানরাই শাসন করবে। এখানে একটা চিকন কথা রয়েছে, সেখানে তারা ওয়াজ ব্যবহার করে নাই। তারা হি ইজ দ্য সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড, ইজ দ্য প্রেজেন্ট কন্টিনিউস, অতীত বর্তমান চলমান। আমার নবীজি আর 1400 বছর আগে মহামানব, বর্তমানে মহামানব, ভবিষ্যতে মহামানব, সেই জিনিসটা বোঝানোর জন্য শি ইজ দ্য সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড, সেই জিনিসটা সে প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বের শ্রেষ্ঠ 10টি মিউজিয়ামের মধ্যে একটি মিউজিয়াম ইংল্যান্ডে অবস্থিত। সেটাকেও পরিচালনা করা হয় খ্রিস্টান বিধর্মী ধারা। সেখানেও আমার নবীকে শ্রেষ্ঠ বলে তারা ঘোষণা করেছে।
তাদের মিউজিয়ামের মধ্যে স্বর্ণ আকারে লিপিবদ্ধ করে রেখে আছে ফাদার, আছে টিচার, আছে লিডার, আছে সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ আমার দেশে কিছু নাস্তিক আমার নবীকে নিয়ে কটূক্তি করে। যখন তার নাস্তিকতা প্রকাশ পেয়েছে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার সব কিছু কেড়ে নিয়েছে। তার অর্থনীতি কেড়ে নিয়েছে, তার রাজনীতি কেড়ে নিয়েছে, তার এমপিত্ব কেড়ে নিয়েছে, তার মন্ত্রিত্ব কেড়ে নিয়েছে, যখন আমার নবীজের হজ নিয়ে কটূক্তি করেছে। মুসা আলাইহিস সালামের মেরাজ হয়েছিলেন নীল নদে। ইব্রাহিম আলাইহিস সালাম মেরাজ হয়েছিলেন নমরুদের আগুনের কুণ্ডুতে। ইউনুস আলাইহিস সালামের মেরাজ হয়েছিলেন মাছের পেটে। আর আমার নবীজির মেরাজ হয়েছেন আল্লাহর আরশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।